এই দেখুন পুরোটা ডিম দিয়ে কভার হয়ে গেছে। এরপর এটাকে আমি ধরে উল্টে দিচ্ছি। বাড়িতে থাকা সামান্য উপকরণে যে এত সুন্দর একটা টিফিনের রেসিপি বানানো যায়, হ্যাঁ, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বাচ্চাদেরকে টিফিনে দিলে খুব খুশি হবে ওরা, বাচ্চারা। এই দেখুন এখন কতটা নরম হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। এই দেখুন কতটা নরম হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, একটা জলখাবারের বা টিফিনের রেসিপি। তো জলখাবার বা টিফিন মানেই হচ্ছে কি আটা অথবা ময়দা, তার সাথে আলু। এই হচ্ছে জলখাবারের একটা রেসিপি। তো আজকে আমি সেই একই উপকরণ নিয়ে কিন্তু একটু অন্য পদ্ধতিতে একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা একদম নরম তুলতুলে এবং ভীষণ সুস্বাদু হয় খেতে, দেখতেও ভীষণ সুন্দর লাগে। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো এখানে দেখুন আমি একটা এরকম জায়গা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি ময়দা। এটা আমি ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, এবং ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একবারে পুরো জলটা আমি দেবো না, অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি পাতলা না হয় আর খুব বেশি গাঢ়ও যেন না হয়, এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই দেখুন ব্যাটারটা আমি ঠিক এইভাবে করে নিয়েছি। এইরকম ঘনত্ব রাখলেই হবে। এইরকমভাবে ব্যাটারটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ সাদা তেল। এই 2 চামচ সাদা তেল দেওয়ার পরেও আমি এই ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডের মধ্যে সাইড করে রেখে দিচ্ছি। দেখুন এবার এর পুরটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ আলু। আপনারা পরিমাপ অনুযায়ী নেবেন, বেশি বাড়ির লোক সংখ্যা বেশি হলে বেশি, আর নাহলে কম হলে কম নেবেন। আমি এখানে 2টো আলুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এইবার আলুগুলোকে আমি হালকা পিস পিস করে কেটে নেবো, খুব ছোটো ছোটো পিস পিস করে কাটবো। এই দেখুন আলুগুলোকে আমি এরকম ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি এরকমভাবে। এরপর একটা এরকম জায়গা নিয়েছি, এই জায়গার মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর দেখুন এখানে কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এগুলো সব আমি আলুর সঙ্গে মিশিয়ে দেবো। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এইবার সমস্ত কিছু আমি খুব হালকা হাতে একসাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি হালকা হাতে এটাকে সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। এই ডিম দুটোকে ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এই ডিম দুটোর সাথেও আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এই ব্রেকফাস্টগুলো বলুন বা টিফিনগুলো বানিয়ে নেবো। চলুন উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এরপর উনুনটাও ধরে দিয়েছি। এরপর আমি এটা তাওয়া বসিয়ে দিচ্ছি। কিন্তু তাওয়াটা হালকা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি অল্প একটুখানি তেল। তাওয়াটা চারদিকে দিয়ে দিচ্ছি। এরপর এই যে ময়দার ব্যাটারটা বানিয়ে রেখেছি, এই ময়দার ব্যাটারটা এক হাতা করে নিয়ে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো। যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভব আমি পাতলা করে দিয়ে দিচ্ছি। এই সাইড থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। দেখুন ওপরটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এটাকে আমি উল্টে দিচ্ছি। এরপরে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি এই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। এই যে ব্যাটারটা দিয়েছে ওটা ওপরটা সেট না হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। সাইড থেকে দিয়ে দিচ্ছি অল্প তেল। আর এই সময় আঁচটাকে একদম মানে খুব কম আঁচে এটাকে বানাতে হবে। দেখুন ভালোভাবে সেট হওয়ার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন পুরোটা বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। এই দেখুন পুরোটা ডিম দিয়ে কভার হয়ে গেছে। এরপর এটাকে আমি ধরে উল্টে দিচ্ছি। দেখুন ওই দিকটাও ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে না দেখতে। দেখুন দুদিকটাই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি ব্যাটারটা তাওয়ার মধ্যে। ওপরের দেখুন সাইড কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এটাকে উল্টে দেবো। ডিম আলুর যে ব্যাটারটা তৈরি করে রেখেছি এর উপরে দিয়ে দেবো। ভালোভাবে সেট হওয়ার জন্য চাপা দিয়ে দিচ্ছি। দেখুন এটার উপরটা খুব ভালো, ঢাকাটা খুলে দেখে নিয়েছি। দেখুন উপরটা ভালোভাবে সেট হয়ে গেছে। এটাকে আবার উল্টে দিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। শেষ, সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল ডিম আর আলু আর ময়দা দিয়ে যে টিফিন বা ব্রেকফাস্টের রেসিপি। তো এইটা আপনারা বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন আর খুব চটজলদি হয়েও যায়। দেখতেও দেখুন কত সুন্দর লাগছে, টমেটো ধনেপাতা আলুটা দেওয়া আছে বলে। দেখুন বাড়িতে থাকা সামান্য উপকরণে যে এত সুন্দর একটা টিফিনের রেসিপি বানানো যায়। হ্যাঁ, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বাচ্চাদেরকে টিফিনে দিলে খুব খুশি হবে ওরা বাচ্চারা। দেখুন কতটা নরম হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। দেখুন কতটা নরম হয়েছে। দেখুন এত সুন্দর খেতে হয় রেসিপিটা। আপনারা একবার বাড়িতে বানিয়ে না খেয়ে দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। দেখতেও তো খুব সুন্দর হয়েছে। তা আমি একটুখানি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে বলছি কীরকম হয়েছে। দারুণ হয়েছে খেতে। মানে না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না, এতটাই সুন্দর হয়েছে খেতে।
তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।